আমি লেডিজদের সাথে কথা বলতে অভ্যস্ত বা লেডিজদের সাথে কথা বলতে পারি, সেই জন্য আমার লেডিস স্যান্ডেলের ব্যবসাটা করা বা এদিক দিয়ে আমার ঝোঁক যাওয়া আর কি। দেখা গেছে আমি যেটা পছন্দ করি, আমি যেটার সাথে আমি লেগে থাকতে পারবো, সেই জিনিসটাই আসলে প্রত্যেকটা মানুষের করা উচিত। অনেক ধরনের কাস্টমারই আসে, বাট কাস্টমারদের সাথে কথা বলে তাদের পায়ে জুতার সাইজ অনুযায়ী দেওয়াটাও একটা বড় বিষয়। তো সেক্ষেত্রে আমার ক্ষেত্রে কোনো সমস্যা হয় না। দেখা গেছে একটা দোকান নিয়ে কাজ করলে দোকানে ভাড়া আসে, সেক্ষেত্রে কর্মচারী বিল আছে, অনেক ইউটিলিটিস, অনেক বিল টিল আসে। আমি মনে করবো যে ফুটপাতে একটু কাস্টমারের আনাগোনাও বেশি, সেই ক্ষেত্রে ফুটপাতে ব্যবসাটা বেছে নেওয়া। এই ব্যবসাটা আসার আগে অ্যাকচুয়ালি আমি হোটেল লাইনে ছিলাম। প্যান্ডামিক এর সময় আর কি আমাদের অবস্থা আর কি একটু হোটেল লাইনের অবস্থা একটু ধস নেমে যায়। পরে আর কি আস্তে আস্তে এই ব্যবসাটাকে বেছে নিয়েছি। হঠাৎ করে জুতাটা কেন সিলেক্ট করলাম, সেক্ষেত্রে একটা কথাই বলবো, আমাদের সব জনসংখ্যার ভিতরে মেয়েদের জনসংখ্যাটা একটু বেশি। মেয়েরা প্রতিনিয়ত জুতা চেঞ্জ করে, অনেক ভ্যারাইটি পছন্দ করে মেয়েরা। আর সেক্ষেত্রে আমার সেগমেন্টটা হচ্ছে 150 টাকার জুতা। মেয়েদের ভ্যারিয়েশনের জন্য মেয়েরা 1-2 মাস পরে জুতা চেঞ্জ করে, এই জন্য আর কি আমি মেয়েদের জুতাটাই সিলেক্ট করা। আমার দুপুর 12টা থেকে আমার স্টার্ট হয়, 12টা থেকে একদম রাত 9:30 10টা পর্যন্ত থাকি। আর আমি মূলত চেয়েছিলাম যে আমার লেডিস স্লিপারের ব্যবসাটা আর কি একটু হবে আস্তে আস্তে, আর মেয়েরাও নিবে, কারণ মেয়েরা তো অনেক ভ্যারিয়েশন পছন্দ করে জুতার। আর আমারগুলো হচ্ছে কি মানে ব্র্যান্ডের জুতাগুলারই আপনার কপি মডেল, এক্ষেত্রে আমি 150 করে সেল করতে পারি। মেয়েরা নিচ্ছেও প্রায়, আলহামদুলিল্লাহ আমার ব্যবসার অবস্থাও খুব ভালো অবস্থায় আছে। মেয়েরা যার যেটা মন চাচ্ছে নিচ্ছে, 150 করে সেল করতেছি। আবার আমার 200 টাকার একটু যারা উঁচু পছন্দ করে, যারা বোরকা পরে শাড়ি পরে, তাদের জন্য, যারা উঁচু পছন্দ করে তাদের জন্য আলাদা সেগমেন্ট আছে। তো অনেক মেয়ে মানুষ আপুরা দামাদামি করতে অনেকে বিভ্রান্ত বোধ করে, সেক্ষেত্রে আমি 150 করে আমার জুতাগুলো আমি একদম লিখে রাখছি যেন কারো যাতে কোনো সমস্যা না হয়। আমি 150 করে সবসময় সেল করি প্রতিদিন। এই তো আল্লাহ রহমতে 80-90 জোড়া, কোনো সময় 100 জোড়াও যায়। আমি দেখা গেছে ব্যবসাটাও আমি কিন্তু ইউটিউব দেখে দেখেই শিখছি। ইউটিউবে আগে পুরা ঘাটাইছি যে কোনটার দাম কিরকম, কোনটা কিরকম দাম, কোনটা কিরকম ভাবে আনা যায় কাস্টমার, আপনার লোকাল মার্কেট থেকে কোনটা কত কমে নেওয়া যায়। জায়গায় জায়গায় যেয়ে আমি আগে দামগুলো আগে দেখতাম, শুনতাম যে কোনটা কিরকম দামে কিনতেছে, সব আমি আইডিয়া নিতাম। পরে আস্তে আস্তে আমি ব্যবসাতে জয়েন করি। কাস্টমারের চাহিদা অ্যাকচুয়ালি মেয়েদের ভ্যারিয়েশনের শেষ নেই। আমাদের ছেলেদের জুতো দেখা গেছে ফিক্সড কয়েকটা জুতা থাকে, আর মেয়েদের ডেলি কালেকশন থাকে। এখনকার মেয়েরা জাস্ট ড্রেসের সঙ্গে এগুলো মিলে করে আর কি। 150 টাকা স্লিপার তো অ্যাটলিস্ট 1-2 মাস পরা যায়, আর সেক্ষেত্রে মেয়েরা নেয় এগুলো হচ্ছে নাগরা, গর্জিয়াস নাগরা। আর এগুলো হচ্ছে আর্টিফিশিয়াল চামড়া, স্ট্যান্ডার্ডের মধ্যে মনে হবে পুরো চামড়ার মতো, বাট আর্টিফিশিয়াল। যারা উঁচু, যারা পছন্দ করে আপনি শাড়ি বা বোরকার সাথে লাগে, কারণ শাড়ি পরলে অনেকে পায়ে বাড়ি খায়, এই জন্য উঁচু পরলে ভালো। এগুলো আবার 200 টাকা করে। এগুলো যেরকম এই যে উঁচু আছে, আবার স্লিপারও আছে, এগুলো খুব চলে। অনেকেই স্ট্যান্ডার্ড, আবার যারা একটু বয়স্ক তারাও এগুলো ইউজ করে। আমি মোটামুটি অফিস থেকে, নিজের চাকরি থেকে অ্যাকচুয়ালি ব্যবসাটা নিজের প্যাশন হিসেবে নিছি, আর নিজে ব্যবসা করে আমি আসলে স্বাবলম্বী হইতে পারছি।